আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুসংবাদ। আমার মুরগিটা যেটা দেখতেছেন স্ক্রিনে, সেটার বাচ্চা হয়েছে আজকে 3টা, মাশাআল্লাহ। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অনেকেই জানেন, আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম গত ভিডিওগুলোতে, যে আমার এই মুরগিটা কিন্তু কুচে বসেছিল শুধু শুধু, তার নিচে কোনো ডিম ছিল না। পরে আমি বাহির থেকে ডিম কিনে নিয়ে এসে তারকে দেই। এই 6টা ডিম আমি দিয়েছিলাম, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে কম বেশি সবাই জানেন। আজকে থেকে প্রায় 21 দিন আগের কথা এটা। দেখতে দেখতে 21টা দিন কেটে গেল এবং সুন্দর ফুটফুটে 3টি বাচ্চা বের হয়েছে, যেটার জন্য আসলে আমি খুবই আনন্দিত। কেননা আসলে 3টা বাচ্চা হওয়ারও কথা ছিল না, কারণ মুরগিটাকে আমি শুধু শুধু মানে বসে থাকতে ভালো লাগতেছিল না, যেই কারণে আমি 6টা ডিম দিয়ে বসাই দিছিলাম। তবে এর থেকে যে আমি 3টা বাচ্চা পাবো, এটাই আমার জন্য অনেক কিছু। এই 3টা বাচ্চা আল্লাহ মাবুদ যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই বড় হবে। আপনারা সবাই দোয়া করবেন, এবং যদি কোনো বালাই মুসিবত না হয় অবশ্যই এই বাচ্চাগুলো বড় হবে। তবে আপনারা জানেন যে দেশি মুরগির গ্রোথ কিন্তু খুবই কম হয়। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দেশি মুরগির বাচ্চা বড় হতে অনেক সময় লাগে। তাছাড়া বন্ধুরা, আমার আরো 2টা মুরগি আমি কুচে বসায় রাখছি। সেই 2টা মুরগির নিচেও প্রায় 6টার মতন ডিম আছে আলাদা আলাদা করে। আসলে ওই মুরগিগুলো শুধু শুধু কুচে বসেছিল, যেই কারণে আমি ভাবলাম যে শুধু শুধু সময়টা নষ্ট না করে আমি তাদেরকে কিছু ডিম দিয়ে দেই, যেন বাচ্চা হলে তাদের মনটা আসলে মাতৃত্বে পরিপূর্ণ হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যে দেশি মুরগিকে যদি আমরা কুচে বসানো অবস্থায় যদি বাচ্চা তাদেরকে দিয়ে না ফুটাই বা ডিম তাদের নিচে না দেই, শুধু শুধু মানে খালি বসায় রাখি, তাহলে দেখা যায় যে মুরগিটা নেক্সট টাইম ডিম পাড়তে কিছু কিছু মুরগি বলতে গেলে বেশিরভাগ গ্রামের মুরগি দেরি করে, অনেক দেরি করে, যেই কারণে আসলে প্রোডাকশন পাওয়া যায় না। তাই আমি আসলে অল্প ডিম হওয়াতেও বসাই দিছি। যেমন এই যে মুরগিটা আপনারা দেখতেছেন, এর তলা মাত্র 3টা ডিম, এবং এই যে পাশে আরেকটা মুরগি, এখানেও 3টা ডিম, আর এই মুরগিটা নিজে তো বাচ্চাই ফুটেছে, মাশাআল্লাহ। তো এই ছিল আজকে সামান্য ভিডিওতে সামান্য আপডেট। তবে এই মুরগিগুলোকে আসলে সার্ভাইভ করানোটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং বিষয়, কেননা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে অনেক যত্ন করার প্রয়োজন, যদিও সেই যত্ন আমরা করতে পারতেছি না আসলে এই মুহূর্তে। তারপরেও যে আমি একেবারে কিছুই করতেছি না সেটা বললে ভুল হবে, কেননা গ্রামে সাধারণত মুরগির বাচ্চা হলে যেসব খাবার দেওয়া হয়, যেমন চালের গুঁড়া, যেটাকে আমরা গ্রামের ভাষায় খুদ বলে থাকি, সেই খাবারটা আমরা দিয়েছি, যেটা মানে সাধারণভাবে এই গ্রামে যত মুরগির বাচ্চাগুলো বড় হয় এটাকেই আসলে বড় হয়। আমরা একসময় প্রায় 80% লোক এই জিনিসটাই ব্যবহার করি। তাদেরকে 2 বেলা পানি খেতে দিয়েছি আমি লেবু মিশ্রণ করে, এর বেশি কিছুই আসলে করিনি আমি। তবে আমি চেষ্টা করতেছি মুরগির বাচ্চাগুলোকে শুকনো প্লেসে রাখতে, যাতে মুরগির বাচ্চাগুলো কোনো ভিজা স্যাঁতসেঁতে অবস্থায় না যায় এবং ইনফেকশন না হয়ে যায়। কারণ আপনারা অনেকে জানেন যে দেশি মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন তাদের নাভিও কাঁচা থাকে, এবং নাভিতে যদি ময়লা লেগে ইনফেকশন হয় তবে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি মারা যায় চোনা পায়খানা করে। আর হ্যাঁ বন্ধুরা, আমার কবুতরের ভিডিওতে আপনারা সবাই প্রায় কম বেশি অনেক কমেন্ট করেছেন, আমি সবাই উত্তর দেব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। তো সেই ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করবেন। আগামীতে মুরগির ভিডিও না করে আমি কবুতরের ভিডিও করব, এবং মুরগির তারপরের থেকে করা শুরু করব। আগে আপনাদের প্রশ্নের উত্তর আমি কবুতরের ভিডিওটার মাধ্যমে দিয়ে দেব, তারপরে আমি মুরগির ভিডিও আনবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।